কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন। কি বলবেন, কি জানাইবেন? দুনিয়ার টাকা পয়সার কথা বলেন নাই, দ্বন্দ্বলতের কথা বলেন নাই, বাড়ি গাড়ির কথা বলেন নাই, ব্যাংক ব্যালেন্সের কথা বলেন না। উম্মত, টাকা করো, জান্নাত ধরো, না না না। টাকার পিছনে দৌড়ে দৌড়ে নামাজ বাদ দিও না, এমনটা না। বরং দুনিয়াতে আল্লাহ হাবিব বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এরে বনি আদম, যদি আমি আল্লাহ পাকের ভালোবাসা পেতে হয়, তো আমি আল্লাহ পাকের ভালোবাসা যদি তোমরা পেতে হয়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেতে হয়, ফাত্তাবিউনি, আরে বনি আদম, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে হয়, তো কি করিবা? আমি আল্লাহ চাবিকাঠি দিয়ে দিলাম। কি চাবিকাঠি? তো আমি আল্লাহর ভালোবাসা পেতে হলে ওই আমি হাবিব রহমাতুল্লিল আলামিন যেদিন আমার সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো পারমিশন কোনো উম্মতের নাই, ওইটা মাথায় রাখিয়া আমার নবীর সুন্নতের ইত্তেবা করো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এবার আল্লাহ বলেন, তো নবীকে যে ভালোবাসলা, নবীকে ভালোবাসলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সিল্লা বলেন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসলে আল্লাহ বলেন আমি তোমাদেরকে ভালোবাসবো। তো ভালোবাসি ক্ষান্ত হব না। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এরে বনি আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবেসে ক্ষান্ত হব না, বরং তোমাদের গুনাহ খাতাগুলি আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু গফুরুর রহিম। আরে দুনিয়ার মানুষ, বনি আদম, মাথায় রাখিও আমি আল্লাহ বড় ক্ষমাশীল। আমি আল্লাহ যে বড় ক্ষমাশীল, এটা মাথায় রাখিও। আবার মনে রাখিও, মালিকিয়াউমিদ্দিন। মদিনার এক স্ত্রী লোক নিজ হাতে সুতা কেটে সুন্দর করে একটা চাদর বানাইলেন। চাদর বানায়া বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনকে হাদিয়া দিলেন। ওগো নবী, আমি আপনার জন্য নিজ হাতে সুতা কাটাইয়া চাদরটা বানাইলাম, গ্রহণ করেন। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনের নিজের প্রয়োজন ছিল, ওই স্ত্রী লোকের চাদরটা গ্রহণ করিলেন। গ্রহণ করার পর বিশ্বনবী যখন ওই চাদরটা লাগায়া সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিমের মজলিসে আসলেন, সবাই ওই চাদরটা দেখিয়া বলে, বা নবী, আপনাকে তো অত্যন্ত সুন্দর লাগে। হঠাৎ করে একজন সাহাবী সরল মনে ডেকে উঠলেন, ওগো নবীজি, আপনার এই চাদরটা তো আমার পছন্দ। তো নবীজি বললেন, যাও, যখন তোমার পছন্দ হয়েছে আমি নবী তোমাকে দিয়ে দিব। এই কথা বলার পর নবীজি ওই মজলিস থেকে যখন ঘরে চলে গেলেন, পুরান একটা সাদা শাল লাগাইয়া নবীজি, পুরান একটা কাপড় লাগায় নবীজি গাটা ডেকে আসলেন। ওই সুন্দর চাদরটা যে সাহাবী বললেন, নবী, আপনার আমার পছন্দ হয়েছে, ওই নবীকে দিয়ে দিলেন। এই কথা বলার পর হঠাৎ করে কিছু সাহাবী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলেন, এই তুই কেন নবীর কাছে চাদরটা চাইতে গেলি? তুই তো জানস নবী চাইলে কিছু না কিছু অবশ্য দেন, কারণ দয়ার নবী, মায়ার নবী দুয়ার থেকে পৃথিবীর কোনো মানুষ খালি হাতে ফিরে যায় নাই। যে আসে, যে বা যে যখন আসে, তখন নবী তাকে কিছু না কিছু দিয়ে দেন। এই কথা যখন নাকি ওই মজলিসের বন্ধুরা বললেন, এই কথা বলার পর সাধু সাওয়াকিত বন্ধুটা ব্যক্তিটা বলেন, সাহাবায়ে কেরাম বলেন, সাহাবী বলেন, আরে আমার বন্ধু, আমি তো নবীর থেকে এই জন্য চাদর চাইলাম, কারণ আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাব, ও বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের চাদর দিয়ে আমার কাফন দেওয়া হবে রে। এই আশায় আমি নবীর থেকে চাইলাম, আর ভিন্ন কোনো কারণ নয়। উহুদের ময়দানে নবী যখন নাকি চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করা হলো,
চতুর্দিক থেকে যখন তীর নিক্ষেপ করা হলো, একজন সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জড়িয়ে ধরে বললেন, ও নবীজি, চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করা হয়, আমার সহ্য হয় না, নবী আসেন আমি আপনাকে জড়াইয়ে ধরে। প্রত্যেকটা তীর আবু তালহার গায়ে লাগে, নবীর গায়ে লাগতে দেন নাই। এরে উম্মতের দল, একটু মুখের দিকে তাকা, দাড়ির কি কন্ডিশন, মাথার দিকে তাকাইলে দেখা যায় মাথার কি সুন্দর ডিজাইন, কত মেসি নেইমারের কাটিং কুটিং পাওয়া যায়। আজকাল কত যুবকের পায়ের দিকে একরকম লাগে, হাঁটুর দিকে তাকাইলে আরেক রকম লাগে, মাঝে মাঝে সিরা বাটা। হঠাৎ এক আল্লাহর ওলি বলেন, কি ব্যাপার? এরে যুবক ভাই, তোর এই জায়গায় কেন পাটা ফাটা? কারণ 17 টাকা ফরজ দেখলে কবিরা গুনাহ হয়, দেখাইলে কবিরা গুনাহ হয়। হঠাৎ করে যুবক বলে, ও মুরব্বী, এটা বুঝবেন না, কারণ এটা হলো বর্তমান সময়ের স্টাইল বলা হয়। তো মুরব্বী বলেন, আমি মুরব্বী মানুষের স্টাইল মেস্টাইল একটু বুঝি না, খুলি গালি বলো। কমিয়া খুলি আর কি বলতাম, মানে যারা এটা প্যান্ট সেলাই করছে ওরা এই জায়গায় এতটুকু পরিমাণ জায়গা খালি রেখেছে। এটা নবীর কোন আদর্শ নয়, বরং নিজের মন মতো মন গড়া আদর্শ দিয়ে জান্নাত পাওয়া যাবে না। বরং জান্নাত পেতে হলে স্কেল মাপে চলতে হবে, কাউকে না কাউকে অনুসরণ করতে হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতেন, পানের চাইতে বেশি ভালোবাসতেন। এজন্য দয়ার নবী রহমত মাগফিরাত, এই নবী রহমত নিয়ে আসছেন। আমিও একজন উম্মত হিসাবে যথেষ্ট পরিমাণ চেষ্টা করে নবী রহমত নিয়ে চলার জন্য, উম্মত হিসাবে সুন্নতগুলি পালন করার জন্য আমার দৈনন্দিন অনেকগুলি সুন্নতের প্রয়োজন হয়। দৈনন্দিন কয়েকটি সুন্নতের প্রয়োজন হয়। 5 ওয়াক্ত নামাজের সময় মেসওয়াক ব্যবহার হয়, মাথার মধ্যে টুপি ব্যবহার হয়, গায়ে পাঞ্জাবি, মুখে দাড়ি। এই সুন্নাতগুলি আমার যথারীতি আদায় করা হয়। বাথরুমে ঢোকার সময় সুন্নাহ আছে, বাইরে হওয়ার সময় সুন্নাহ আছে, বসার কতগুলো নিয়ম কারণ আছে, ডিলে ব্যবহার করার নিয়ম কারণ আছে। মসজিদে ঢুকতে আবার সুন্নাহ, আবার বাইরে হওয়ার সময় সুন্নাহ। আমি কোন পা দিয়ে মসজিদে আসবো, আবার কোন পা দিয়ে মসজিদ থেকে বাইর হব, মন মতো মন গড়া মসজিদে ঢুকে গেলাম, না না না, অসুবিধা নাই। আল্লাহর এক ওলির কথা একবার আমরা শুনিলাম। হঠাৎ করে এক মুসল্লি, আল্লাহর এক বান্দা, খাঁটি মানুষ, মসজিদে যখন নাকি গমন করলেন, হঠাৎ করে ভুল কমে আগে বাম পাটা দিয়ে দিলেন। বাম পাটা দিয়ে আল্লাহর বান্দা মসজিদের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেলেন। চতুর্দিক থেকে মুসল্লিরা এসে হঠাৎ করে বের হয়ে গেল, কি ব্যাপার, এই আল্লাহর বান্দার এমন অবস্থা কেমন হয়ে গেল? আল্লাহর বান্দা যখন কিছুক্ষণ পর যখন নাকি হুঁশ আসলো, আল্লাহর বান্দাকে প্রশ্ন করা হলো, এই আব্দুল্লাহ, বলো তো, তুমি যখন মসজিদে পা রাখলা, হঠাৎ করে বেহুশ হয়ে করে মসজিদে পড়ে গেলা, দীর্ঘক্ষণ তুমি তো অনেক অবস্থা খারাপ ছিল, বেহুশ অবস্থা ছিল। আল্লাহর বান্দা যখন নাকি হুঁশ আসে তখন বলে, এর মানুষ ও মুসল্লি, আমি একজন নবীর খাঁটি উম্মত যদি হই, তাহলে তো আমার সাথে খাঁটি সুন্নতের প্রকাশ পাওয়া দরকার। হঠাৎ করে আমি তো প্রায় সময় মসজিদের ডান পা দিয়ে ঢুকি, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিদ দোয়া পড়ি ঢুকি, সুন্নাত অনুযায়ী মসজিদে ঢোকার চেষ্টা করি। হঠাৎ করি আজ মসজিদে গমন করার সময় ভুল কামা আমার বাম পাটা ঢুকে গেল। এই যে আমার বাম পাটা মসজিদের ভিতরে ঢুকে গেল, এই চিন্তা আমার ভিতরে কাজ করলো, আমি তো নবীর উম্মত, তো সুন্নাতগুলি কেন ব্যতিক্রম হবে? এই আশা, নবী যদি আমাকে বলে, উম্মত কেন বাম পা দিয়ে মসজিদে প্রবেশ করিলি, আমি তো তোর সুপারিশকারী একজন, অবশ্য আমি সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো পারমিশন নাই। অতএব আমার সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো কারো পারমিশন নাই, সুপারিশ তো একান্ত আমি করব। অতএব দুনিয়াতে আমি নবীর সুন্নাত ঠিক মতো আদায় করলে, আমি নবী তো বলে দিলাম, মান আহাব্বা সুন্নতি, এর উম্মতের দল, যে আমার সুন্নাতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে 2 আঙ্গুল পরিমাণ সামান্য যেমন জায়গায় একটু মাঝখান দিখালি, এই পরিমাণ জায়গা জান্নাতে সে সমান আমার সাথে জান্নাতে থাকবো। সিল্লা বলেন সুবহানাল্লাহ। কোথায় আছো দয়াল নবী?
আমাদেরকে সাডিয়া। আপনি ছাড়া কি লাভ হবে এ দরাতে বাসিয়া। এজন্য নবীর উম্মত হিসাবে সুন্নতগুলো আমি খোঁজ করব, আমার ঘরের ভিতরে সুন্নত আছে কিনা, আমার ঘরের ভিতরে খাবার সময় দস্তরখান আছে কিনা, সমতল জায়গা আমার খানাগুলি খাই কিনা। কারণ দুনিয়াতে খাদ্য তো সবাই খায়, বিভিন্ন জানোয়ারও খা, অন্য অন্য জানোয়ারও খানা খায়। আমি একজন ইমানদার মুমিন মুসলমান, আমিও খানা খাই। তবে হ্যাঁ, আমার খানা হলো ইবাদত, অন্য অন্য জানোয়ার খানা হলো আদত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وآله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. يا إمام المرسلين الآخرين بحر صدقة رحمة للعالمين شد وجوداش رحمة للعالمين مسجد وشد ہمارو زمین. من أحب سنة قول رسول مجدئی كان معي هم كن قبول مجدئی منا معي هم كن قبول. আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি অত্যন্ত দয়াময় করে ihsan করে ভালোবাসে আমাদেরকে রবিউল আউয়াল মাসের তৃতীয় জুমায় আমাদেরকে একত্রিত হওয়ার সুবর্ণ সুযোগটুকু দান করছেন। আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। গত জুমায় আমাদের আলোচনা ছিল নবীজির সিরত সম্পর্কে। আজ আমরা কথা বলবো ইনশাআল্লাহ নবীর ভালোবাসা কেমন হওয়া চাই, আমি নবীর উম্মত হিসেবে আমার করণীয় কি। এজন্য কোনো এক আল্লাহর বান্দা সুরে সুরে বলেন, নবীজি কি বলেন? আমার একজন উম্মত হিসাবে নবীর সুন্নাত আমি কতটুকু মানব, মানার ভিতরে আমার কি লাভ?
ওই জন্য আমরা বিভিন্ন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমরা ঘটনাগুলি শুনি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের অনেক ঘটনার ভিতরে আমাদের অনেক শিক্ষণীয় বিষয়গুলি আছে। এজন্য আমরা মনোযোগ দিয়ে শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। এই কথাগুলি আলোকপাত করা হয়, কথাগুলি আমরা হৃদয়ের গভীর থেকে, হৃদয়ের গভীরের আয়না দিয়ে কথাগুলি আমরা শ্রবণ করে আমল করার চেষ্টা করব। নবীর জন্য দুনিয়াতে কোনো শুধু পুরুষ যে পাগল ছিলেন এমন নয়। নবীর জন্য দুনিয়ার সকল বস্তু, সকল প্রাণী নবীর জন্য পাগল পাগল ছিলেন। এবং নবীকে সব বস্তু এবং ব্যক্তির সাথে সবচাইতে যে উম্মত ভালোবাসবে, নবীকে বস্তু এবং ব্যক্তির সাথে যে সবচাইতে ভালোবাসবে সে খাঁটি একজন নবীর উম্মত হিসাবে সাব্যস্ত করা হবে। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মদিনার নবী বলেন, আমার উম্মতের দল, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের সকল মানুষের চাইতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তো নবীজি বলেন, আমাকে পরিপূর্ণ ঈমানদার যদি হতে হয় নবীর পরিপূর্ণ ভালোবাসা আমার ভিতরে আনয়ন করতে হবে। আবু লাহাব একজন কাফের, যখন খবর পেলেন আব্দুল্লাহর ঘরে একজন সন্তান আসে, এই সংবাদ পাওয়ার পর আব্দুল্লাহ ওই আবু লাহাব সুয়াইবা নামক ওই বাদীকে আজাদ করে দিলেন। আজাদ করে দেওয়ার পর কয়েকদিন পর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের ঘরে দেখেন। স্বপ্নের ঘরে দেখি আবু লাহাবকে প্রশ্ন করেন, আবু লাহাব তোমার কি খবর? আবু লাহাব বলে, আমার কোনো খবর নাই, বড় কষ্টের ভিতর আছি। এই কথা বলার পর বলেন, আমি ওই দিন শান্তি পাই যে সোমবার নবী দুনিয়াতে এসেছেন। আব্দুল্লাহর ঘরে যখন সন্তান আসলো আর আমার দাসী যখন সুয়াইবা আমাকে বলল, হ্যাঁ আবু লাহাব, আব্দুল্লাহর ঘরে এমন একজন সন্তান আসলো রে। আমি এই খবর দেওয়ার পর যখন দাসীটাকে আজাদ করে দিলাম আর যে দুই আঙ্গুল দিয়ে আমি তাকে ইশারা করে দিলাম, যখন আমি একটু আঙ্গুলটা মুখে নিই সোমবার আমার একটু শান্তি পাই। নির্দিষ্ট জায়গার জন্য নবী হিসাবে প্রেরণ করেছি। সুলাইমান আলাইহিস সালামকে আমি আল্লাহ নির্দিষ্ট জায়গার জন্য নবী করে প্রেরণ করেছি। এইভাবে প্রত্যেক নবীকে আমি আল্লাহ সুনির্দিষ্ট জায়গার জন্য নবী হিসাবে প্রেরণ করেছি। আর আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সারা বিশ্বের জন্য রহমত হিসাবে নাজিল করেছি। এখান থেকে সুস্পষ্ট কথা হলো, নবী সবার জন্য রহমত। ইহুদির জন্য নবী রহমত, কাফের জন্য নবী রহমত, মুশরিকের জন্য নবী রহমত, গাছের জন্য নবী রহমত, মাছের জন্য নবী রহমত, মায়ার জন্য নবী রহমত, সব মানুষের জন্য নবী রহমত।
আর ওই রহমত আমাকে আপনাকে পেতে হলে একমাত্র ভিন্ন কোনো কাজ নয়, নবীর অনুকরণ করলে অটোমেটিক আমি সেই রহমত থেকে কখনো বঞ্চিত হব না, বরং ওই রহমতের আশার আমি শামিল হতে পারি। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন। শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন। মসজিদে ও শুধু হামারো ये জমিন, মসজিদে ও শুধু হামারো ये জমিন। हम सूराते मुस्तफ़ा दर तमामे हालियो कुन इत्तिबा, दर तमामे हालियो कुन इत्तिबा। इत्तिबाए सुन्नते खैरुल बशर गिर लाजिम ताबयाबी ऐ फसार गिर लाजिम ताबयाबी ऐ फसार। আমার সংক্ষিপ্ত পরিচয়, দুনিয়ার মানুষ এক একজনকে এক এক উপাধি দিয়ে নাম ডাকে। কেউ ইমাম সাহেবকে, মাওলানা সাহেবকে, ডাক্তার সাহেবকে, কবিরাজকে, বুদ্ধ, এক একজন মানুষকে মানুষ এক এক নামে সাব্যস্ত করে ডাকে। বরং শুধু ডাকে নয়, বরং সে সাপ ব্যবহার করলে অত্যন্ত খুশি হয়। এজন্য আমি বলি আমার মাত্র দুইটি পরিচয়। এক নাম্বার পরিচয় আমি আল্লাহর গোলাম, দুই নাম্বার পরিচয় আমি নবীর উম্মত। এইখান থেকে আমার শিক্ষণীয় বিষয় হলো আর অর্জনকৃত বিষয় হলো আমি আল্লাহর গোলাম হিসাবে আমাকে গোলামি করতে হবে, নবীর উম্মত হিসাবে নবীর সুন্নত আমাকে পালন করতে হবে। এজন্য কোন এক আল্লাহর বান্দা বলেন, ধন্য গো আমেনা বিবি, ধন্য তোমার জিন্দেগি, তোমার ঘরে তশরিফ আনলেন দু জাহানের নবীজি। আসমান সুন্দর, গাছ সুন্দর, আরো কত কিছু সুন্দর, তার চাইতে আমার পেয়ারা নবী আরো বেশি সুন্দর। এই জন্য এখন আপনার প্রশ্ন হলো, নবী হুজুর আমি নবীকে কেন মানব? এই জন্য নবীকে মানবেন কারণ যে নবী মৃত্যুর সময় যখন প্রশ্ন করা হলো, ওগো নবীজি বলেন তো আপনি কি আসমানে থাকবেন নাকি জমিনে থাকবেন? পারমিশন দেওয়া হলো। নবী বলে না না না, আমার উম্মত জমিনে, আমিও জমিনে থাকবো। তো যে নবী এখনো পর্যন্ত কিয়ামতের ময়দানে পর্যন্ত আমার আপনার জন্য সুপারিশ করবেন, এত কষ্ট করি যে নবী আমার জন্য এখনো কাঁদে, আমি কেন সেই নবীর অনুসরণ করব না, অনুকরণ করব না? আজ যারা চেয়ারে বসার পর 5 বছর চেয়ারে বসলে 10 বছরের মিথ্যা কথা বলে, 20 বছরের চেয়ারে থাকলে 70 বছরের মিথ্যা কথা বলে, যেই নবীর 63 বছরের জিন্দেগির ভিতরে কোনো মিথ্যা কথা নাই, যেই নবী পৃথিবীর সকল কিছু উম্মতের জন্য খুলে 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 সব দিয়ে দিলেন। আরে উম্মতের দল, এই পথে চললে তোর জন্য সহজ, জান্নাত রেডি। আর এই পথে চললে তোমার জন্য বড় ভয়াবহ, তোমার জন্য ক্ষতি হবে। নবীজি সব কিছু উম্মতের জন্য খুলে 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 দিয়ে দিয়েছেন। বাথরুমে ঢুকবা কিভাবে, দোয়া কিভাবে পড়বা, ঘুমের ঘরে কিভাবে আসবা, আবার ঘুম কিভাবে যাইবা, জুতা কোনটা আগে পা দিবা, আবার খোলার সময় কোনটা পা দিবা, আবার জামা কোনটা, জামা হাত কোনটা আগে দিবা, খোলার সময় কোনটা পরে দিবা, সব নবী বিস্তারিত উম্মতের জন্য বলে গেলেন। কেন? যাতে করে আমি কিয়ামতের দিন আমার উম্মতের জন্য কোনো কষ্ট না করা লাগে। এরপর অনেক উম্মত এমন অবস্থা হবে, সকল নবী ইয়া নফসি বলবেন, দাউদ আলাইহিস সালাম বলবেন ইয়া নফসি, জাকারিয়া আলাইহিস সালাম বলবেন ইয়া নফসি, হারুন বলবেন ইয়া নফসি, ঈসা আলাইহিস সালাম বলবে ইয়া নফসি। সকল নবী কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে
ইয়া নাফসি বলে 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 কাঁদবে, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। শুধু আমার আপনার দয়ার নবী, মায়ার নবী কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে সিজদা পড়ে বলবেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি। কিয়ামতের ময়দানে যখন নবী সিজদায় পড়ে পড়ে কান্নাকাটি করবেন, আল্লাহ তাআলা বলেন, হে বন্ধু আপনি মাথা উঠান। বন্ধু বলবে, না না না, আমার ওই জাহান্নামের উম্মতকে মুক্তি না দেওয়া পর্যন্ত আমি মাথা উঠাবো না। দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের বাক্য শোনার পর আল্লাহ তাআলা বললেন, হে নবী উঠান, আপনার যা আপনি পেশ করা হবে, আপনার সব পেশগুলি মেনে নেওয়া হবে, অতএব আপনি মাথা উঠান। তাহলে এখান থেকে আপনি কি শিখলেন? যে নবী এখনো পর্যন্ত আমার আপনার জন্য কাঁদে, সেই নবীর ভালোবাসা বিন্দু পরিমাণ আমার চাইতে কেন কম হবে? বরং দুনিয়ার ভালোবাসা তো সামান্য পরিমাণ ভালোবাসা। এই জন্য দুনিয়াতে শুধু নবীরা নবীকে শুধু পুরুষে ভালোবাসতেন না, মদিনার এক স্ত্রী লোক নিজ হাতে সুতা কেটে সুন্দর করে একটা চাদর বানাইলেন। চাদর বানায়া বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে হাদিয়া দিলেন। ওগো নবী, আমি আপনার জন্য নিজ হাতে সুতা কাটাইয়া চাদরটা বানাইলাম, গ্রহণ করেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের নিজের প্রয়োজন ছিল, ওই স্ত্রী লোকের চাদরটা গ্রহণ করিলেন। গ্রহণ করার পর বিশ্বনবী যখন ওই চাদরটা লাগায়া সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিমের মজলিসে আসলেন। সবাই ওই চাদরটা দেখিয়া বলে, বা নবী আপনাকে তো অত্যন্ত সুন্দর লাগে। হঠাৎ করে একজন সাহাবী সরল মনে ডেকে উঠলেন, ওগো নবীজি, আপনার এই চাদরটা তো আমার পছন্দ। তো নবীজি বললেন, যাও, যখন তোমার পছন্দ হয়েছে আমি নবী তোমাকে দিয়ে দিব। এই কথা বলার পর নবীজি ওই মজলিস থেকে যখন ঘরে চলে গেলেন, পুরান একটা সাদা শাল লাগাইয়া নবীজি, পুরান একটা কাপড় লাগায় নবীজি গাটা ডেকে আসলেন। ওই সুন্দর চাদরটা যে সাহাবী বললেন নবী আপনার আমার পছন্দ হয়েছে, ওই নবীকে দিয়ে দিলেন। এই কথা বলার পর হঠাৎ করে কিছু সাহাবী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলেন, এই তুই কেন নবীর কাছে চাদরটা চাইতে গেলি? তুই তো জানস নবী চাইলে কিছু না কিছু অবশ্য দেন, কারণ দয়ার নবী মায়ার নবী দুয়ার থেকে পৃথিবীর কোনো মানুষ খালি হাতে ফিরে যায় নাই। যে আসে, যে বা যে যখন আসে তখন নবী তাকে কিছু না কিছু দিয়ে দেন। এই কথা যখন নাকি ওই মজলিসের বন্ধুরা বললেন, এই কথা বলার পর সাধু সাওয়াকিত বন্ধুটা ব্যক্তিটা বলেন, সাহাবায়ে কেরাম বলেন, সাহাবী বলেন, আরে আমার বন্ধু, আমি তো নবীর থেকে এই জন্য চাদর চাইলাম, কারণ আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাব, ও বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চাদর দিয়ে আমার কাফন দেওয়া হবে রে। এই আশায় আমি নবীর থেকে চাইলাম, আর ভিন্ন কোনো কারণ নয়। উহুদের ময়দানে নবী যখন নাকি চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করা হলো, চতুর্দিক থেকে যখন তীর নিক্ষেপ করা হলো, একজন সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জড়িয়ে ধরে বললেন, ও নবীজি, চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করা হয়, আমার সহ্য হয় না, নবী আসেন আমি আপনাকে জড়াইয়ে ধরে প্রত্যেকটা তীর আবু তালহার গায়ে লাগে, নবীর গায়ে লাগতে দেন নাই। এরে উম্মতের দল, একটু মুখের দিকে তাকা, দাড়ির কি কন্ডিশন, মাথার দিকে তাকাইলে দেখা যায় মাথার কি সুন্দর ডিজাইন, কত মেসি নেইমারের কাটিং কুটিং পাওয়া যায়। আজকাল কত যুবকের পায়ের দিকে একরকম লাগে, হাঁটুর দিকে তাকাইলে আর এক রকম লাগে, মাঝে মাঝে সিরা বাটা। হঠাৎ এক আল্লাহর ওলি বলেন, কি ব্যাপার? এরে যুবক ভাই, তোর এই জায়গায় কেন পাটা ফাটা? কারণ 17 টাকা ফরজ দেখলে কবিরা গুনাহ হয়, দেখাইলে কবিরা গুনাহ হয়। হঠাৎ করে যুবক বলে, ও মুরব্বী, এটা বুঝবেন না, কারণ এটা হলো বর্তমান সময়ের স্টাইল বলা হয়। তো মুরব্বী বলেন, আমি মুরব্বী মানুষের স্টাইল মেস্টাইল একটু বুঝি না, খুলি গালি বলো। কমিয়া খুলি আর কি বলতাম, মানে যারা এটা প্যান্ট সেলাই করছে ওরা এই জায়গায় এতটুকু পরিমাণ জায়গা খালি রাখছে।
এটা নবীর কোন আদর্শ নয়, বরং নিজের মন মতো মন গড়া আদর্শ দিয়ে জান্নাত পাওয়া যাবে না। বরং জান্নাত পেতে হলে স্কেল মাপে চলতে হবে, কাউকে না কাউকে অনুসরণ করতে হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতেন, পানের চাইতে বেশি ভালোবাসতেন। এজন্য দয়ার নবী রহমত মাগফিরাতে নবী রহমত নিয়ে আসছেন। আমিও একজন উম্মত হিসাবে যথেষ্ট পরিমাণ চেষ্টা করব নবী রহমত নিয়ে চলার জন্য। উম্মত হিসাবে সুন্নতগুলি পালন করার জন্য আমার দৈনন্দিন অনেকগুলি সুন্নতের প্রয়োজন হয়। দৈনন্দিন কয়েকটি সুন্নতের প্রয়োজন হয়। 5 ওয়াক্ত নামাজের সময় মেসওয়াক ব্যবহার হয়, মাথার মধ্যে টুপি ব্যবহার হয়, গায়ে পাঞ্জাবি, মুখে দাড়ি। এই সুন্নাতগুলি আমার যথারীতি আদায় করা হয়। বাথরুমে ঢোকার সময় সুন্নাহ আছে, বাইরে হওয়ার সময় সুন্নাহ আছে, বসার কতগুলি নিয়ম কারণ আছে, ডিলা ব্যবহার করার নিয়ম কারণ আছে। মসজিদে ঢুকতে আবার সুন্নাহ, আবার বাইরে হওয়ার সময় সুন্নাহ। আমি কোন পা দিয়ে মসজিদে আসবো, আবার কোন পা দিয়ে মসজিদ থেকে বাইর হব, মন মতো মন গড়া মসজিদে ঢুকে গেলাম, না না না, অসুবিধা নাই। আল্লাহর এক ওলির কথা একবার আমরা শুনিলাম। হঠাৎ করে এক মুসল্লি, আল্লাহর এক বান্দা, খাঁটি মানুষ, মসজিদে যখন নাকি গমন করলেন, হঠাৎ করে ভুলক্রমে আগে বাম পাটা দিয়ে দিলেন। বাম পাটা দিয়ে আল্লাহর বান্দা মসজিদের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেলেন। চতুর্দিক থেকে মুসল্লিরা এসে হঠাৎ করে বের হয়ে গেল। কি ব্যাপার, এই আল্লাহর বান্দার এমন অবস্থা কেমন হয়ে গেল? আল্লাহর বান্দা যখন কিছুক্ষণ পর যখন নাকি হুঁশ আসলো, আল্লাহর বান্দাকে প্রশ্ন করা হলো, এই আব্দুল্লাহ বলো তো, তুমি যখন মসজিদে পা রাখলে হঠাৎ করে বেহুশ হয়ে করে মসজিদে পড়ে গেলা, দীর্ঘক্ষণ তুমি তো অনেক অবস্থা খারাপ ছিল, বেহুশ অবস্থা ছিল। আল্লাহর বান্দা যখন নাকি হুঁশ আসে তখন বলে, এর মানুষ ও মুসল্লি, আমি একজন নবীর খাঁটি উম্মত যদি হই, তাহলে তো আমার সাথে খাঁটি সুন্নতের প্রকাশ পাওয়া দরকার। হঠাৎ করে আমি তো প্রায় সময় মসজিদের ডান পা দিয়ে ঢুকি, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিদ দোয়া পড়ি ঢুকি, সুন্নাত অনুযায়ী মসজিদে ঢোকার চেষ্টা করি। হঠাৎ করি আজ মসজিদে গমন করার সময় ভুল কামা আমার বাম পাটা ঢুকে গেল। এই যে আমার বাম পাটা মসজিদের ভিতরে ঢুকে গেল, এই চিন্তা আমার ভিতরে কাজ করলো, আমি তো নবীর উম্মত, তো সুন্নাতগুলি কেন ব্যতিক্রম হবে? এই আশা, নবী যদি আমাকে বলে উম্মত কেন বাম পা দিয়ে মসজিদে প্রবেশ করিলি, আমি তো তোর সুপারিশকারী একজন, অবশ্য আমি সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো পারমিশন নাই। অতএব আমার সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো কারো পারমিশন নাই, সুপারিশ তো একান্ত আমি করব। অতএব দুনিয়াতে আমি নবীর সুন্নাত ঠিক মতো আদায় করলে, আমি নবী তো বলি দিলাম, মান আহাব্বা সুন্নতি, এর উম্মতের দল, যে আমার সুন্নাতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে 2 আঙ্গুল পরিমাণ সামান্য যেমন জায়গায় একটু মাঝখান দিখালি, এই পরিমাণ জায়গা জান্নাতে সে সমান সমান আমার সাথে জান্নাতে থাকবো। সিল্লা বলেন সুবহানাল্লাহ। কোথায় আছো দয়াল নবী, আমাদেরকে সাডিয়া? আপনি সাড়া কি লাভ হবে এ দরাতে বাসিয়া? এজন্য নবীর উম্মত হিসাবে সুন্নতগুলো আমি খোঁজ করব। আমার ঘরের ভিতরে সুন্নত আছে কিনা, আমার ঘরের ভিতরে খাবার সময় দস্তরখান আছে কিনা, সমতল জায়গা আমার খানাগুলি খাই কিনা। কারণ দুনিয়াতে খাদ্য তো সবাই খায়, বিভিন্ন জানোয়ারও খা, অন্য জানোয়ারও খানা খায়। আমি একজন ইমানদার মুমিন মুসলমান, আমিও খানা খাই। তবে হ্যাঁ, আমার খানা হলো ইবাদত, অন্য জানোয়ার খানা হলো আদত। কুলু মিন তাইয়্যিবাত, ইমানদারেরা তোমরা হালাল খানা খাও। তো আমি হালাল খানা খাওয়া, এটা আল্লাহ তাআলার দরবার বড় ইবাদত। এই ইবাদত আল্লাহ পাকের হুকুম আকাম মানিয়া, আল্লাহ পাকের ইবাদত দেওয়া, আল্লাহ পাকের দেওয়া নেয়ামত থেকে আমি বক্ষণ করিয়া আল্লাহর ইবাদত করব, আর আল্লাহ খুশি হইয়া আমাকে জান্নাত দান করব। জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া করু, আরজু है मैं तुझे देखा करो हूरे गिलमा,
जितनी नेमत है तू सबसे बेहतर नेमत दीदार तू। अरे আব্দুল্লাহ, দুনিয়াতে এমন এমন মানুষ আছে রে যারা জান্নাতে যাওয়ার পরে এই কথা বলবে না, আল্লাহ আমি আপনার জান্নাত চাই দে। এরা বলে না, কারণ এরা এমন এক মজবুতি ইমান তৈয়ার করছে, এরা বলে আল্লাহ আমার জান্নাতের কোনো দরকার নাই, দুরুমিয়া ও আল্লাহ আমার জাহান্নামের কোনো দরকার নাই। তো আল্লাহ বলেন কি দরকার? কো আল্লাহ জান্নাতও গেট আউট, জাহান্নামও গেট আউট, দরকার আপনাকে। কি বলস? জি আল্লাহ জি, কারণ এই দুনিয়াতে গভীর রাত্রে উঠিয়া উঠিয়া কান্নাকাটি আমি আপনার জন্য করেছি। কারণ আপনি যদি সাজা দেন, দুনিয়াতে আমাকে বাঁচার মতো কারো কোনো শক্তি নাই। আপনি যদি আমাকে ক্ষমা করিতেন, দুনিয়াতে কেউ আমাকে সাজা দেওয়ার মতো কারো ক্ষমতা নাই। এজন্য আমি রাত্রেবেলা আপনার জন্য কান্নাকাটি করেছি, রবিউল আউয়াল আপনার জন্য পালন করেছি, নবীর শোক দিবস আমি পালন করতে গিয়ে রোজা রেখেছি আপনার জন্য, আপনাকে খুশি করার জন্য রাত্রেবেলা নামাজ পড়েছি। মাপ দিতে কাউকে কম দেয় নাই, নিতে আবার কাউকে বেশি দেয় নাই, নিতে আবার কম নেয় না, দিতে আবার বেশি দেয় নাই, বরং সমান সমান দিয়েছি। ভিন্ন কোনো কারণ নেই, একমাত্র আমি আল্লাহ, আপনি আল্লাহকে পাওয়ার জন্য এত কষ্ট করেছি। এজন্য আল্লাহর বান্দা বলেন, ও আল্লাহ জান্নাতের আমার কোনো প্রয়োজন নাই, জাহান্নামের আমার কোনো প্রয়োজন নাই। ও আল্লাহ আমি আপনাকে চাই, আপনি যদি আমার হয়ে যান সব কিছু আমার হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। এরে বান্দা তুই যদি আল্লাহর জন্য যদি হয়ে যেতে পারো, তো মাথায় রাখিও আল্লাহ তোর জন্য হয়ে যাবে। এজন্য আমি খানা খাইতে দস্তরখানা বিছিয়ে খানা খাবো, সুন্নত তরিকা খানা খাবো, এক প্লেটে খানা খাওয়ার অভ্যাস তো করবো, মিল মোহাব্বত তৈয়ার হয়। হঠাৎ করে আমি যখন ছাত্রবেলায় মাদ্রাসা পড়াশোনা করি, সম্ভবত হিলটন রোড মাদ্রাসা পড়াশোনা করি, হাসতম কিংবা হাফতমর বছর, তো আমরা হঠাৎ করে কয়েকজন সাথী গেলাম মার কাজে যাওয়ার পর এখানে খানা খাইতে হয়। কয়েকজন সাথী এক প্লেটে খাওয়া লাগে, 7 জন 5 জন 3 জন 7 জন করে এক প্লেটে খাওয়া লাগে, এটা সুন্নাত তরিকা। একসাথে কয়েকজন খানা খাওয়া, মোহাব্বত তৈয়ার হয়, সৃষ্টি তৈয়ার হয়। হঠাৎ করে মার কাছে যাওয়ার পর রাত্রিবেলা আমাদেরকে বয়ান শেষ, খানা দিল, আমরা খানা খেলাম। আমরা যে কয়েকজন সাথী গেলাম, হঠাৎ করে সাথীর মধ্যে কয়েকজন খানা খাবে না, হঠাৎ করে বললো আমি একসাথে খানা খেতে পারি না। আমার কাছে কেমন ইতস্তবোধ মনে হয়। এই কথা বলার পর শুক্রবার সকাল আমরা মাদ্রাসা চলে আসলাম, শনিবার সকাল আবার ক্লাসে। হঠাৎ করে বললো হুজুর কে কে মার কাজে গেলাম? আমরা বললাম হুজুর আমরা কয়েকজন মার কাজে গেলাম। এই কথা বলার পর আমি বললাম হুজুর মার কাজে তো আমরা গেলাম কয়েকজন, কিন্তু এরা আমাদের সাথে ভাত খায় না ও কয়েকজন। এই কথা বলার পর সুন্নাতের ভিতরে কি হিকমত, ভালো করে কথাটা বুঝেন। হুজুর বলেন যারা আজ একসাথে খানা খাওয়ার অভ্যাস করবে না, ওরা বিবাহের দিন কিভাবে একসাথে খানা খাবে? হঠাৎ করে বিভোর হয়ে গেলাম, কি সুন্দর একটি উপমা দিয়ে দিল। যারা এখন থেকে একসাথে খাওয়ার অভ্যাস করে না, কয়েকজন মানুষ একসাথে খেতে পারে না, 12 সেখানে খেতে পারে না, অভ্যাস তো করে না। তো হুজুর হাসি হাসি বলেন সুন্নতের ভিতরে এত মজা, উলফতে মে বরাবর কে ওয়াফা हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। আল্লাহর কোন এক বান্দা বলেন এমনি দুনিয়ার মানুষ দাড়ির ভিতর আলাদা একটি মজা, এই মজাটা ওই ব্যক্তি অনুভব করতে পারে রে যে ব্যক্তিটা অটোমেটিক নবীর আশিক হিসেবে সুন্নাত তরিকা দাঁড়িয়ে রাখছে, ওই ব্যক্তিটা সুন্নাতের স্বাদ গ্রহণ করেছে। অন্য কোনো ব্যক্তি সুন্নতের স্বাদ পাবে না। এজন্য বলেন উলফতে মে বরাবর কে ওয়াফা हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। দাড়ির ভিতরে মজা, সুন্নতের ভিতরে মজা, তাহাজ্জুদের ভিতরে মজা, ইশাকের ভিতরে মজা, আউয়ানের ভিতরে মজা, 5 ওয়াক্ত নামাজের পরে মজা, তাসবিহ পড়লে মজা, তাহলিল পড়লে মজা, নামাজের মুসল্লা বসে বসে জিকির করলে মজা, হাঁটতে উঠতে বসতে জিকির করতে মজা, বিভিন্ন কাজ হাতে করেন মুখে আপনি জিকির করেন, মজা মজা মজা। রবিউল আউয়ালে নবীর সিরাত আর সূরাত
হায়াতুন নবী, জিন্দা নবী, সবের ভিতরে মজা। আর এই মজা যদি পেতে হয় নিজের ভিতরে আগে স্বাদ অনুধাবন করতে হবে। আর স্বাদ অনুধাবন করতে হলে আগে নিজেকে পরিপূর্ণ খাঁটি ঈমানদার হিসেবে গ্রহণ করতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বন্ধু, হে আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন ভালোবাসার মাপকাঠি নাও, ভালোবাসার চাবিকাঠি নাও। কে কখন কাকে ভালোবাসবা, কি দিয়ে ভালোবাসবা, চাবিকাঠি নাও। মন মতো চাবিকাঠি দিয়ে ভালোবাসলে ভালোবাসা হয় না, মন মতো দোকানদারি করলে দোকানদারি হয় না, মন মতো ড্রাইভিং করলে ড্রাইভিং হয় না। কারণ ড্রাইভিং করতে হলে রাস্তার একটা রুল মেপে চলতে হয়। তো আমি যে ভালোবাসবো, ভালোবাসতে হলে তো ভালোবাসার একটা রুল মেপে চলতে হবে, কন্ডিশন ঠিক রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন। কি বলবেন, কি জানাইবেন? দুনিয়ার টাকা পয়সার কথা বলেন নাই, দ্বন্দ্বলতের কথা বলেন নাই, বাড়ি গাড়ির কথা বলেন নাই, ব্যাংক ব্যালেন্সের কথা বলে না। উম্মত, টাকা করো জান্নাত ধরো, না না না, টাকার পিছনে দৌড়ে দৌড়ে নামাজ বাদ দিও না, এমনটা না। বরং দুনিয়াতে আল্লাহ হাবিব বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এরে বনি আদম, যদি আমি আল্লাহ পাকের ভালোবাসা পেতে হয়, তো আমি আল্লাহ পাকের ভালোবাসা যদি তোমরা পেতে হয়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেতে হয়, ফাত্তাবিউনি, আরে বনি আদম, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে হয় তো কি করিবা? আমি আল্লাহ চাবিকাঠি দিয়ে দিলাম। কি চাবিকাঠি? তো আমি আল্লাহর ভালোবাসা পেতে হলে ওই আমি হাবিব রহমাতুল লিল আলামিন যেদিন আমার সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো পারমিশন কোনো উম্মতের নাই, ওইটা মাথায় রাখিয়া আমার নবীর সুন্নতের ইত্তেবা করো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এবার আল্লাহ বলেন, তো নবীকে যে ভালোবাসলা, নবীকে ভালোবাসলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সিল্লা বলেন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসলে আল্লাহ বলেন আমি তোমাদেরকে ভালোবাসবো। তো ভালোবাসি ক্ষান্ত হব না। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এরে বনি আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবেসে ক্ষান্ত হব না, বরং তোমাদের গুনাহ খাতাগুলি আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু গফুরুর রহিম। আরে দুনিয়ার মানুষ, বনি আদম, মাথায় রাখিও আমি আল্লাহ বড় ক্ষমাশীল। আমি আল্লাহ যে বড় ক্ষমাশীল এটা মাথায় রাখিও। আবার মনে রাখিও, মালিকিয়াউমিদ্দিন, আমি আল্লাহ বড় ক্ষমাশীল। আবার মাথা রাখিও, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার থেকে হিসাব নিকাশ সব করা কোনটা আদায় করবে। এইদিকে আল্লাহ বলেন আমি রহমত, দয়ালু, মায়ালু। আবার ওই দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি শুধু দয়ালু আর মায়ালু নয়, বরং আমি আল্লাহ দয়ালু আর মায়ালু নয়, বরং কিয়ামতের ময়দানে আমি আল্লাহ দুনিয়ার সব কিছুর হিসাব নিকাশ আমি আল্লাহর দরবারে দিয়ে দিতে হবে। বলো কোন কোন কাজ কোন কোন সময় করা উচিত ছিল, তুমি কি করেছ? এজন্য বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ভালোবাসা যদি একান্ত পেতে হয়, নবীর ভালোবাসাকে এমন বাবা আমি মাপকাঠি হিসাবে মেনে নিব, যাতে করি নবীর ওই ভালোবাসাগুলি আমার জন্য অত্যন্ত মায়ার হয়, দয়ার হয়। এজন্য ভালোবাসার মাপকাঠি যদি আমি দিতে পারি তাহলে কেমন হবে? এবার শুনেন। গাছে ছিনল, মাছে ছিনল, ছিনল বনের হরিণে,
আমরা নবীর উম্মত হইয়া চিনলাম না মোর নবীরে। ওই যে বললাম মা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, সব কিছুর জন্য রহমত। এই জন্য কোন এক আল্লাহর বান্দা শুরু বলেন গাছে ছিল, মাছে ছিল, ছিল বনের হরিণে। আমরা নবীর উম্মত হইয়া চিনলাম না মোর নবীরে। যদি বলেন তো নবীর যদি আমরা ঠিকমতো আদায় করতে, ঠিকমতো চিনতে পারতাম, তাহলে কি আজ আমাদের এই অবস্থা হইতো? একজন এক আল্লাহর বান্দা বলে, যদি যে সকল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম মাটির তলে চলে গেল, ওরা যদি আমাদেরকে উঠি নির্দ্বিধা বলবে এরা কাফের। কেন? দাঁড়িয়ে রাখলো তো আবু লাহাবের বড় বড় দাড়ি ছিল। ওরা কিন্তু আগেরকার নবীজির জমানার বড় বড় কাফের। নবীকে যে পরিমাণ ভালোবাসত, অত্যন্ত দয়া করত, আজ মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর ওরা নবীর আদর্শ মানতে রাজি নাই, নিজের মন মতো আদর্শ মানে। এরা আবার বড় আশা রাখে, আল্লাহ আমি আপনার সুপারিশ দিয়া জান্নাতে যাব। তো নবী না তো যদি নাকি সুপারিশ যদি হইতে একান্ত সবাই যদি একথা বলে, কাফের ছিল শত শত, নবী ছিল একজনা, সবাই মিলি মারলো ফাতর, নিষেধ কেউ তো করলো না। নবী বেঁচে আসেনি? আমি নবী বেঁচে আসেনি? বলেন না নবী বেঁচে আসেনি? বলেন না কেন জোরে কর না, নবী বেঁচে আসেনি? এইটাও জানে না, খাইলে বাদ খার গুম যাইটা জানে, এটা মুসলমান এসে। নবী বেঁচে আসেনি? আছে বলে বেঁচে আসেনি না মারা গেছে? কিরে বাপ, নবী মারা যান নাই? মারাতে গেছেন। মানুষ তো মরে না, ট্রান্সফার হয়। মানুষ কি মরেনি কবরে? কেউ মরে না, ট্রান্সফার, ইন্তেকাল, এটা আরবি শব্দ। মানে কত বলছিলাম, ইন্তেকাল মানে স্থান পরিবর্তন হয়েছে, মানে এখানে ছিল ওখানে চলে গেছে। ইন্তেকাল বাবা না, ট্রান্সফার হওয়া, মানে এখানে ছিল ওখানে চলে গেছে। মানুষ মরে না, এদের মত নেই। এরা ওইখানে হিসাব নিকাশ দিতে হবে, এদের কাজ আছে, দুনিয়ার জন্য নাই আর কি। তো নবীর আদর্শ আমরা অবশ্য মানার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করে, আমিন। আরো জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। আল্লাহ খাঁটি উম্মত হয়ে যাবার তৌফিক দান করেন, আরো জোরে বলেন না আমিন। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজির রওজা না দেখাইয়া কবরেতে নিও না। সিল্লা বলেন আমিন, আরো জোরে বলেন না আমি আমিন। আল্লাহ তুমি দয়া করো, মাঝে মাঝে কান্নাকাটি করবেন আর দোয়া করবেন, আল্লাহ আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজি রওজা না দেখাইয়া কবরেতে নিও না। সিল্লা বলেন আমিন। আল্লাহ দরবারে মাঝে মাঝে দোয়া করবেন আর কান্নাকাটি করবেন, আল্লাহ ও আল্লাহ আমি আপনার খাটে যদি আশে করতে হয় জীবনে একবার হলো নবীজির পাশে দাঁড়াইয়া আপনার নবীর কবর জিয়ারত করার আমার সুযোগ করে দিন। সিল্লা বলেন আমিন। নবীর মায়া ছেড়ে উম্মত কোথায় আসো বুঝি না, উম্মতের মায়া কাঁদে নবী শুয়ে সোনার মদিনা। এখন আমাদের কোনো খবর আছে নবী যে আমার জন্য কাঁদে? এখন কাঁদে না, বরং আমি যে কিয়ামতের ময়দানে নবীজি মাথায় সেজদা বড় বড় উম্মতের জন্য কাঁদবেন। মতো পর্দা করে নাই, ভালো ভালো কাজগুলি করে নাই। ওগো আল্লাহ এই উম্মত আমার সামনে জাহান্নামে যাবা, আমি নবী হয়ে সহ্য করতে পারবো না। হঠাৎ করে নবীজি সেজদা পড়ে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি শুরু করবেন। কারণ এই দুনিয়াতে আমি আপনি যে যা বলেন না কেন, দাদা বলেন, হিজা বলেন, আউদাবত বলেন, যা কিছু বলেন, যত নবী এসেছেন প্রত্যেক নবীর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূর তৈরি করে রেখেছেন। হযরত আব্বাজান আদম আলাইহিস সালাতু
সালাতু ওয়াস সালামকে জান্নাতের গেটে গেটে যখন নেওয়া হলো, আব্বাজান আদম আলাইহিস সালাম দেখেন জান্নাতের গেটের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার জান্নাতের গেটে গেলেন, আবার লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার জান্নাতের গেটে গেলেন, লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করা হলো, লা ইলাহা ইল্লাল্লাহ তো বুঝলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে? এখন এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়ে দেন জিবরাইলের মাধ্যমে, লা ইলাহা ইল্লাল্লাহ পরের অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরে আদম তোমার 40 বছর আগে এটাকে তৈয়ার করা হলো। চিল্লাই বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল মধ্যে 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12 হরফ। যদি কোনো উম্মত যদি খাঁটি নিয়তে দিনের ভিতরে একবার এই কথা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই 24 ঘন্টার গুনাহ খাতাগুলি মাফ হয়ে যাবে। চিল্লাই বলেন না সুবহানাল্লাহ। এজন্য নিজেকে তৈয়ার করবেন আর ভালো ভালো কাজগুলি করার চেষ্টা করবেন। আবু লাহাবের মতো মানুষ যদি নবীর সংবাদ পায়া বা দিকে এই 2 আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে মুক্তি করে দিলেন, মারা যাওয়ার পর যখন সোমবার 2টা হাত মুখে আনে, একটু মিষ্টি পানি আনে, শান্তি পায়। এই তো মূলত কাফের মানুষ। এই নবীর সংবাদ পায়া যদি দুনিয়াতে আখিরাত নামক জাহান নামের ভিতরে থাকিয়া শান্তি অনুধাবন করতে পারে, আমরা তো ইমানদার মুমিন মুসলমান, আমরা তার চাইতে আরো বেশি বেশি পাইতে পারি। আল্লাহ যা বললাম শুনলাম আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।